এই জলটা সেচের কাজে ব্যবহার হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। আজ আমরা দুজন বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। চলুন সঙ্গে থাকুন, দেখাচ্ছি কোথায় যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। রাস্তাটা দেখে আশা করি বুঝতে পারছেন কোথায় যাচ্ছি এবার আমরা। তো চলুন আজকে দেখাবো প্রকৃতি কতটা সুন্দর হয়। সেই প্রকৃতিকে দেখতেই চলেছি লিচু আর লিচুর মা। আপনাদের এই জায়গাটি দেখানোর জন্য নিয়ে এলাম। এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। ড্যামে গেট ছাড়া হয়েছে ওইদিকে জলটা পাস করার জন্য। এক নাম্বার হচ্ছে জল ওইদিকে বন্যা হয়ে যাবে, বেশি জলে গ্রাম ভেসে যাবে। আর 2 নাম্বার হচ্ছে এই জলটা সেচের কাজে ব্যবহার হয়, তার জন্য এই জলটা পাস করে দেওয়া হচ্ছে। কারণ দুদিন ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হলে প্রচুর জল জমে গেছে, তাই জলটা পাস করাচ্ছে। তো সেই দৃশ্যটা আমি দেখাতে আর দেখতেও এসেছি লিচু। আর লিচু তো খুব মনোযোগ সহকারে দেখছে, আপনারাও দেখুন, খুব ভালো লাগছে। একটু দেখা ওইদিকে। লিচু সকালে ভোরে উঠে স্কুল গেছে, লিচু টায়ার্ড, লিচু দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে। চলুন বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝে এরকম ক্যানেল দিয়ে জল বয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, না আসলে বুঝতে পারবেন না, সত্যি অসাধারণ। চলুন ওই আইলাম মুকুটমণিপুরটা আপনাদের একটু দেখে নিয়ে আস সামনে থেকে। এই যে আই লাভ মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। দারুণ জায়গা, অসাধারণ। অবশ্যই সবাই এসে ঘুরে যাবেন। বাঁকুড়া থেকে প্রায় ওই 50-52 কিলোমিটার, আর আমার বাড়ি খাতড়া, খাতড়া থেকে 7 কিলোমিটার। আমরা প্রায় আসি ঘুরতে, সামনেই যেহেতু, তাই দেখে দেখে আমরা, তবু ভালো লাগে সামনে হলেও মাঝে মাঝে ঘুরতে আসতে। কি সুন্দর লাগছে দেখুন, প্রকৃতি যে কি সুন্দর হয়। চলুন ড্যামটা দেখে আসি। এই গেটগুলোতে এখনও জল ছাড়া হয়নি, এগুলো যেদিন ছাড়বে সেদিন তো আরও দারুণ লাগবে। এদিক দিয়ে জলটা ছাড়া হয় আর পাশ হয়ে এটা দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। আর এই জলের মাঝে একটি নৌকা যাচ্ছে। এখন একটু ভিড় কম বলে, তার জন্য নৌকাগুলো একটু কম, নাহলে প্রচুর নৌকা, বোটিং সমস্ত থাকে। এই যে এই যে দেখুন, আর ওই যে দূরে ওইটা ব্রিজটা, চারদিকে পাহাড় আর মাঝখানে এই ড্যাম। ওহ কি অপরূপ দৃশ্য। আপনারা অবশ্যই মুকুটমণিপুর এসে ঘুরে যাবেন। আর রাস্তাটা দেখুন, এদিকে ড্যাম, আর এদিকে গ্রাম, আর এদিকে চাষ হচ্ছে। আর এই যে লিচু এখানে বসে আছে। কতবার মুকুটমণিপুর এসছো বেটা? 306 বার। বাবা, 365 বার বল দাও। প্রচুর প্রচুর। আমাদের যখনই মা বেটার মনে হয় একটু কোথাও ঘুরে আসি, তো কোথায় যাবো, সামনে মুকুটমণিপুর, এত সুন্দর জায়গা আছে দেখি আর কোথাও যেতে ইচ্ছা করে। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ে এখানটাতে। এটা আমরা ড্যামের পাড়টাতে একটু বসে গেছি মা বেটাতে। আর প্রচুর বার এসেছি আমরা মুকুটমণিপুর ঘুরতে, মানে মোটামুটি পিকনিকও করতে এসেছি। তারপরে এই তো কিছুদিন আগে আমরা এসেছিলাম পরেশনাথ জল ঢালতে, ওটা মুকুটমণিপুর থেকে ওই যে বললাম প্রায় 6-7 কিলোমিটার দূরে। আর এই ড্যামটাতে এসে বসে থাকতে এত সুন্দর লাগে, প্রায় আমরা বসে থাকি। অন্যদিন আমার কিছু বান্ধবীও আসে, আর আমার দিদির ছেলেটাও আসে, আজকেও আসলো না। আর আজকে তাই শুধু আমি আর লিচু। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে অনেক ভালো ভালো রিসর্ট লজ আছে থাকার জন্য। যারা ঘুরতে আসে এখানে, মোটামুটি আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন, বুকিং করতেও পারবেন। খুব ভালো ভালো রিসর্ট আছে। এখানে থেকে 2 দিন থেকে চারপাশে ঘুরে আরও সাইট সিন অনেক আছে। এখান থেকে সামনেই সুতানের জঙ্গল, আর সামনেই আছে রায়পুরের সবুজ দ্বীপ, বর্দি পাহাড়। এই আশেপাশে আরও অনেক ভিউইং পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ঘুরে যাবেন অবশ্যই এসে। থাকার জায়গা আছে, রিসোর্ট আছে, আপনারা অনলাইনে এখন সব কিছুই পেয়ে যাবেন। আর আমার ভিডিও তো দেখছেন, দেখলে অবশ্যই কিছু দরকার হলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। দারুণ জায়গা, অবশ্যই এসে সবাই ঘুরে যাবেন। শীতকালের সময় আসতে পারেন, ওই সময়টা খুব ভালো লাগে। অনেক রকম মানে ভেহিকেল, বোটিং, ডাবল সাইকেলিং, আরও অনেক ভিড় হয়, তো সেই সময়টা খুব ভালো লাগে। আর তাছাড়াও আপনি বর্ষাকালে আসতে পারেন, এই সময়টা যেখানে জল ছাড়া এটা দেখতে পারবেন, আর প্রাকৃতিক সৌন্দর্য।
যখনই আসুন তখনই ভালো লাগবে অবশ্য। সুন্দর গান গেয়ে গিয়ে যাচ্ছে, শুনুন। একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। মেঘটা দেখ, আবার এই একটু দেখিয়ে দাও তো এগুলো, এই যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো নতুন নতুন হচ্ছে, এই যেগুলো সব নতুন হচ্ছে, এদিকে কতগুলো আছে দেখি তো, যেগুলোতে মানুষ থাকতে পারবে এসে। আস্তে আস্তে দেখা। হোটেল গ্রিন পার্ক, এই যে পার্ক, এটা একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল আর কি। তারপরে এদিকে দেখা আদিম হোমস্টে, এটা আদিম মানুষদের ওইরকম করে বানানো হয়েছে। এটা হোটেল পিঙ্ক রোজ, দেখা হোটেলটা দেখা যাবে ভিতর দিকে। সুন্দর, কটেজগুলো সুন্দর। এটা আরণ্যক রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর ভেতর দিকে আরও প্রচুর আছে, প্রচুর। আর এদিকে একটা আছে আশা পরিবার, মানে তন্দুরি রুটি আর চা পাওয়া যায়। এই একটা দারুণ দিয়েছে, কারো যদি ফেভারেট হয় এখান থেকে পেয়ে যাবে। এই যে আশা পরিবার, এটা সিম্পল আর ভালো ভালো কটেজ মুকুটমণিপুরের ভিতর দিকে আরও প্রচুর আছে, প্রচুর। আলটিমেট বৃষ্টি শুরু। পরবর্তী অংশ দেখার জন্য অপেক্ষায় থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র।